খেলা শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে। মায়ানমারের আরাকান আর্মি আটক করল পণ্যবাহী 4টি জাহাজ। 3 দিন হয়ে গেল আটক জাহাজগুলিকে ছাড়েনি আরাকান আর্মি। জাহাজগুলিতে আনুমানিক 30 থেকে 40 কোটি টাকার মাল আছে। বৃহস্পতিবার 2টি, আবার শুক্রবার 2টি জাহাজ, মোট 4টি পণ্যবাহী জাহাজ টেকনাফ জেটি ঘাটের ওপারে থাকা আরাকান আর্মি আটক করে রেখে দেয়। এখনও পর্যন্ত জাহাজগুলিকে ছাড়েনি টেকনাফ স্থলবন্দর সূত্রে খবর। বাংলাদেশের ব্যবসায়ীরা আমদানি করতে ভয় পাচ্ছে। বাংলাদেশের সরকার সব দেখেও ভয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। বাংলাদেশি সেনারা ভয় পেলেও কি হবে? মৌলবাদীরা আছে তো, তাদের পাঠানো হোক জাহাজগুলিকে উদ্ধার করতে। ভারত বহুবার বাংলাদেশের পণ্যবাহী জাহাজগুলিকে সোমালিয়ার দস্যুদের হাত থেকে বাঁচিয়েছে। এখন নিজেরাই উদ্ধার করুক জাহাজগুলিকে। আশা করছি যে আমাদের বর্ডারের ওই পারে আরাকান রাজ্যে যে আপনার ইনসার্জেন্সি চলছে, ওখানে একটি সেটেল অবস্থা তৈরি হবে এবং আমি মনে করি যে বাংলাদেশের একটি বিকল্প আমদানি রপ্তানির একটি রুট হবে। কারণ ওদের কিছু পণ্য, কৃষিজাত পণ্য যেটা আমাদের প্রচন্ড চাহিদা আছে, আমাদের কিছু প্রসেস পণ্য যেগুলো আছে আমাদের, আমরা যেগুলো আমাদের সাবান থেকে শুরু করে সিমেন্ট থেকে শুরু করে এইগুলো ঔষধ, এগুলোর আবার ওইদিকে চাহিদা আছে। দুই দেশের চাহিদা ভিন্ন রূপ, সেখানে তো আপনার কোনোভাবেই বর্ডার থেকে রাখা যাবে না। ব্যুরো রিপোর্ট, কলকাতা। এ বিষয়ে আরও জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।